ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে শরীক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এবং মাওলানা মতিউর রহমান নিজামীর আদর্শ অসমাপ্ত কাজ বাস্তবায়ন ও বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রের প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি আন্দোলনে শরীক হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এটা কি আপনার কাছে কতটুকু আসলে সাংবিধানিক এবং উদার গণতান্ত্রিক রাজনীতি? এটা তো সংবিধানের সাথে কোনো সাংঘর্ষিক কিছু দেখি না। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা, আপনি তার কাছে কি বক্তব্য প্রত্যাশা করেন? একটা দল ইসলামী রাজনীতি করে, আমি উত্তরটাই দিচ্ছি না, আমি উত্তরটা দিচ্ছি। শুনেন, একটা দল ইসলামী রাজনীতি করে, সে তার কাছ থেকে আপনি কি বক্তব্যটা প্রত্যাশা করেন? আপনি তো বলেন উদার গণতান্ত্রিক রাজনীতি করেন, সমস্যা নাই, কোনো জায়গায় কনফ্লিক্ট নাই, আমি আপনাকে ভেঙে দেই। আপনি আমাকে বলেন তো কোথায় কনফ্লিক্ট আছে? কনফ্লিক্টের জায়গা কোথায়? আদর্শিক রাজনীতি আমি বলি, শুনেন, আদর্শিক রাজনীতিতে যখন কেউ মানবরচিত সংবিধান উৎখাত করতে চায়, এই উৎখাত করতে গেলে সে একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যেই তো করতে হবে তাকে। সে এটা তার আহ্বান। আপনি সাবস্ক্রাইব করেন না, খেয়াল করেন জিনিসটা একদম সহজ। এই আহ্বানটা জামাত ইসলামী কত বছর ধরে দিচ্ছে? 47 এর পর থেকে জামাত রাজনীতি করতেছে। পরিবর্তন কোথায় হলো? আপনি পরিবর্তন হয়েছে, সেটা তার নিজের দলীয় পলিসিতে পরিবর্তন করবেন, আপনার জন্য করবে সেটা। আপনি তো বলেছেন পরিবর্তন হয়েছে, বারবার না, ভুল করছেন। সেই জামাত এই জামাত এক না, ভুল করছেন, স্পিকারের মন্তব্য নিয়ে ভুল করছেন। আপনি দুইটা ফরমেশনকে, একটা হচ্ছে পদ্ধতিগত বিষয় যেটা ডেমোক্রেসি, এটা একটা পদ্ধতিগত বিষয়, একটা রাষ্ট্র পরিচালনার সিস্টেম, আর আরেকটা হচ্ছে আদর্শ। বুঝেন ভালো করে বিষয়টা। একটা আদর্শ স্ট্যাটিক থেকেও আপনি ডেমোক্রেটিক সিস্টেম এগ্রি করতে পারেন, কোনো সমস্যা নাই। দুইটা দুই রকম জায়গা। এখন সে ডেমোক্রেটিক সিস্টেমকে এগ্রি করছে, ভালো করে বুঝি, সে ডেমোক্রেটিক সিস্টেমকে এগ্রি করছে। সে ভোট করবে, ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, ভোটের মাধ্যমে সংসদে যাবে এবং সংসদে গিয়ে সে সরিয়ে আনার কথা বলবে। আপনি পরবর্তীবার সাবস্ক্রাইব করেন না তার রাজনীতিকে, আপনি পরবর্তীবার তাকে ভোট দিয়েন না, তাকে সংসদে পাঠাবেন না, সে যাবে না। 47 থেকে সে সাধারণ মানুষের কাছে যখন ভোট নিয়েছে, আমি শেষ করতে দেখেন, আর কনক্লুশন করতে না দিলে অপরিষ্কার থেকে যাবে। 47 থেকে 47 থেকে জামাত ইসলামী রাজনীতি করে না? আচ্ছা, বাংলাদেশের মানুষ তাদেরকে সাবস্ক্রাইব করছে? করে নাই তো। কিন্তু তারা কি এই যে মানবরচিত সংবিধান বাতিল করতে হবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে, এই কথাগুলো বলা ওই সময় থেকে বলে, তারা বলে না? তাহলে এবার মানুষ তাদেরকে ভোট দিচ্ছে তো কত পার্সেন্ট ভোট দিছে? আচ্ছা, সিটের অনুপাতে বলি, ধরেন 67 ইউনিট মানে কনস্টিটিউশন সিটে সে পাস করছে। এই কথাগুলো যারা তাকে ভোট দিছে তারা জানতো না? জানতো না? সবাই জানতো, অবশ্যই সবাই জানতো। সবাই জানতো, ডোন্ট ডিসএগ্রি। না, বাট সমস্যা নাই আমার কোনো সমস্যা, সবাই জানতো। আপনার সাথে যদি ডিবেট করেন আমরা করতে দিবেন না। আমরা শেষ করি কনক্লুশনটা। আপনি তো একটা কথা বলেই যাচ্ছেন, আপনাকে প্রশ্ন করে দিতে হবে আমাকে। আপনি কি বলছেন এখানে না, সেই পার্টিকুলার প্রশ্ন আমি করছি। আপনি বলছেন যে মানুষ জানতো। হ্যাঁ, মানুষ আসলে সবাই স্পষ্ট না জামাতের রাজনীতির ব্যাপারে। কারণ হচ্ছে যে জামাত এক সময় বলছে তারা গণতান্ত্রিক রাজনীতি করে, ইসলামী রাজনীতি করে, কিন্তু আবার আরেকদিকে বলছে জামাত। আপনার টকশোতে কিন্তু আপনারা বলছেন, আপনার টকশোতেই, আপনাদের টকশোতেই আপনারা অসংখ্যবার আলোচনা করছেন যে তারা ইসলামের নামে, তারা শরিয়া আইন কায়েম করার নামে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার নামে মানুষের কাছ থেকে ভোট নিচ্ছে। না, আমরা আলোচনা করেছি, জামাতের নেতারা তো এটা এগ্রি করেনি সব সময়। তারা তো এক এক সময় এক একটা কথা বলেছে, এটা কি আপনি জানেন না? কোন কথা বলেন তো? যেমন ধরেন, আমরা এমন কথা শুনেছি যে জামাত ইসলামী ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, সেটা আমরা শুনেছি। আমরা কোরআনের আইন প্রণীত করার জন্য জামাতকে ভোট দিতে হবে, সেরকম কথা শুনেছি। আবার যখন আমরা বিদেশিদের সাথে ইন্টারভিউ হয়েছে, তখন আমরা একদম অফিসিয়ালি জামাতের সিনিয়র নেতা আমিরকে বলতে শুনেছি যে না, জামাত গণতান্ত্রিক ভাবে দেশ পরিচালনা করবে। আমি একটা সহজ উত্তর আপনি এইটাই দিয়েছি, হয়েছে কি, আমি একদম পরিষ্কার উত্তর দিয়েছি, আপনি উত্তরটা নিচ্ছেন না। উত্তরটা কি দেখেন, এই যে কথাগুলো বলছে না, এটা তো আমি জানি, জনগণের মানুষ জানে। সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে জনগণ যদি তাকে প্রত্যাখ্যান করে ভোটের মাধ্যমে, তাহলে তার আদর্শকে সে এগ্রি করতেছে না, দ্যাটস ইট। আপনি মানে কেন এটা তো কমপ্লেক্স ডিসকাশন না, মানে আপনি কেন এটাকে এত কমপ্লেক্স ভাবে ভাবছেন আমি জানি না। আপনি কমপ্লেক্স, আপনি খুব কমপ্লেক্স ভাবে নিয়ে নিয়েছেন। আমি যে দুইটা কথা বলছি এটাই ফ্যাক্ট। সেটা হচ্ছে যে ডেমোক্রেসি একটা সিস্টেম, এটা কোনো আইডিওলজি না, নট মাই ওয়ার্ড। ওকে, ঠিক আছে, আমরা বুঝে গেছি। জামাতের ইসলামী রাজনীতি একটা আদর্শ, জামাত ডেমোক্রেটিক সিস্টেমকে এগ্রি করছে, তার আদর্শিক মেসেজ মানুষের কাছে দিচ্ছে, ভোটের জন্য মানুষের কাছে যাচ্ছে। মানুষ যদি তাকে ভোটের জন্য এগ্রি করে, সে সংসদে যাবে, যদি ভোটের জন্য এগ্রি না করে, সে সংসদে যাবে না। আচ্ছা, সেই জায়গা থেকে প্রশ্ন রয়ে গেল মানুষের ভোট নিয়ে মানুষের গুরুত্বকে কমিয়ে দেওয়া, মানবরচিত অর্থাৎ মানুষের আইনের মধ্য দিয়ে, ডেমোক্রেসির মধ্য দিয়ে স্টেপ ইন করে মানুষকে ক্ষমতা শূন্য করে ফেলা, সেটা একটা দ্বিচারিতা কিনা, সেই প্রশ্ন রয়ে গেল। আমি জাস্ট লাস্ট লাইনটা বলি, ওইটা নিয়ে জামাত ইসলামের একজন রিপ্রেজেন্টেশনের আপনি বিস্তর আলোচনা করেন, আমি ওই পুরো আলোচনাটা শুনতে চাই, আরাম করে শিখতেও চাই। আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় আপনি যথেষ্ট জানেন জামাত সম্পর্কে, আপনি জামাত বিষয়ে যা বলছেন সেটা যথেষ্ট। আমার এখানে জামাত নেতা না থাকলেও চলবে, খুব ভালোভাবে